আর কিচ্ছু করা গেল না। হাইকোর্টের রায়টাকে মাননীয় সুপ্রিম কোর্ট বহাল রাখলো। ওই স্কুলের ভেতর ছোট ছোট বাচ্চাগুলো আমার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছিল। শেষ দিন যেদিন আমি স্কুল থেকে বেরোই, বাচ্চাগুলো না আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দিদি ভাই, আমরা আর আপনার গল্প শুনবো না, আর আপনি আমাদের ক্লাস নেবেন না। আচ্ছা, কি দোষ ছিল আমার? 2016 সালে পরীক্ষাতে বসেছিলাম। বাবা চলে যাওয়ার পর আমাদের শেষ সম্বলটুকু, আমাদের গ্রামের বাড়ির জমিটা মা বিক্রি করে আমাকে বিয়ে পড়ালো, শুধু একটাই আশায় যে আমি চাকরি পাবো। আর চাকরিটা আমি সৎ পথে পেয়েও ছিলাম। সেটা পাওয়ার পর আমরা একটা ছোট্ট বাড়ি কিনেছিলাম। আজ সেই বাড়ির ইএমআই, মায়ের চিকিৎসা খরচা, সংসার খরচা, সমস্ত কিছু আমার কাঁধের ওপর। কি বলবো এবার আমি আমার মাকে? চাকরিটা আমার আর নেই, পারবো না এগুলো আমি আর করতে। আমার কি একটাই দোষ? আমি 2016 সালে চাকরি পরীক্ষায় বসেছিলাম, বয়সটা এখন 40-এর কাছাকাছি। এই চাকরিটা ফেরত পাওয়ার জন্য আমাকে আবার একবার পরীক্ষায় বসতে হবে। আর কতবার আমি নিজেকে প্রমাণ করব যে চাকরিটার জন্য আমি যোগ্য? আমার কি একটাই দোষ ছিল যে আমি 2016 সালে চাকরি পরীক্ষায় বসেছিলাম? অযোগ্যদের ভিড় থেকে যোগ্যদের আর শনাক্ত করা গেল না। ঠিক যেমন একটা চালের বস্তায় চালের থেকে কাঁকড়ের পরিমাণটা অনেকটা বেড়ে গেলে আমরা পুরো বস্তাটাকে বাতিল করে দিই, ঠিক তেমনি হয়তো অযোগ্যদের ভিড়টা এতটাই বেড়ে গেছিল যে আমরা যোগ্যরা আজ বাতিল পড়ে গেছি। একটাই দোষ, 2016 সালে পরীক্ষাতে বসেছিলাম।